বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে রূপ না নিলেও গত দুদিনের টানা বর্ষণ, অস্বাভাবিক জোয়ার আর ঝড়ো বাতাসে পটুয়াখালীর রাঙ্গামাটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে। আবহাওয়া পরিস্থিতি যতই স্বাভাবিক হচ্ছে, সেই ক্ষতচিহ্নগুলো ততই বেরিয়ে আসছে। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে নদী পাড়ের মানুষের জীবন। তবে গত কয়েকদিনের টানা বর্ষণ, অস্বাভাবিক জোয়ার ও দমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের জীবন। ঢেউয়ের তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি, ঘরের বেড়া, আসবাবসহ নিত্য প্রয়োজনীয় সবকিছু। অস্বাভাবিক পানি হওয়ায় ভেসে গেছে ভেড়া, ছাগল সহ গবাদি পশু। দুদিন অনাহারে থাকার পর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন নদী পাড়ের এসব সাধারণ মানুষ। কষ্ট তো হয় অনেকই, কিন্তু কি করার আছে, কিছু তো করার নাই। অনেক কিছু ধরে রাখতে চাইছে কিন্তু পারি নাই। অনেক চেষ্টা করছি, একা মানুষ চেষ্টা করেও কুলাইতে পারিনি, রাখতে পারিনি। কিছু সব নিয়ে গেছে, দড়ি দিয়ে বাঁধছি, তারপরে থাকে না। ফুকনের বাড়িতে সব নিয়ে গেছে, পানি হয়েছে গলা পর্যন্ত। নিজেরা থাকেই অনেক দায়, মাল তো রাখবো, রাখতে পারিনি। আর তাছাড়া সব নিয়ে গেছে, তাই খাওয়া দাওয়া করতে পারিনি। এই 2 দিন ধরে অনাহারে আছি, আর কিছু পাইও নাই খাওয়ার মতো। তাই আর অনেক কিছুই নিয়ে গেছে, এত কিছু, যেমন বেড়া ছিল, তারপরে ছাগল ছিল, ওগুলো সব নিয়ে গেছে, রাখতে পারিনি। পানি অনেক বেশি হওয়ার কারণে সাইডে দিছি। তারপর মারা গেছে না কোথাও যাইয়া আছে তা আমরা জানি না। অনেক অসহায় হয়ে গেছি। আমাকে এমন কোনো সম্ভব নাই যে আমরা অন্য কোথায় যাইয়ে জায়গা রেখে থাকবো বা একটা ঘরে দেবো, এমন কোনো সম্ভব নাই আমাদের। আমরা জেলে মাছ ধরে তারপরে যা পাই ওই দিয়েই আমাদের সংসার চলতে। এখন তো সব নিয়ে গেছে, সংসার চলার মতো কোনো ব্যবস্থা নাই আমাদের। আমরা অনেক অসহায় আছি। গরিব মানুষ, আমার বেরি ভাঙে গেছে বন্যায়। আমরা অনেক অসহায় মানুষ, আমরা পড়ে গেছি। মানুষের পুরি পুষ্কুনি সব কিছু ভাঙ্গার চুরে লেগে গেছে। এখন আমরা কষ্টে আছি ঘুরে বেড়া নিয়ে। এখন আমরা কি করবো, আমরা করতে পারতেছি না। এখন নদী পানি দেখলে আমাকে শরীরে ভয় আমি, ঠিক আছে। অনেক জায়গা ছিল ওই সাইডে, এই কারণে কই মনে হয় এই বর্ষাটা থাকতে পারবো, কিন্তু অতিরিক্ত পানির কারণে আমরা ঘর দুয়ার পানি উঠতে ভাঙে গেছে। অতিরিক্ত পানির কারণে আমার ওই রাস্তাটা ব্যারিকেডটা ওইটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে দেওয়ার পরে মুখ মানে যে সোজা শেষ এই সোজা আমার ঘর, এই 2টা ঘর। এই কারণে ওই সেরতে পুরো রোড ছিঁড়ে গেছে রাস্তা। তারপর আমাকে ঘর পাইছে তুফান। এখন তো ঘরের অবস্থা কি, এটা তো দেখতেছেন আপনার। ঘর যে সরাই নেব, আমাদের ওই রকমের কিছু নাই, টাকা পয়সা যে সরাই নেব, এই কারণে নিতে পারতেছি। ডেস্ক রিপোর্ট, বিডি কোস্টাল নিউজ।